নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখুন, আজ আমি কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। সেজন্য মাছের মাথাটাকে আমি ছোট ছোট করে পিস করে এখন লাল লাল করে ভেজে তুলে রাখবো। তো যতটা বেশি ভাজি হবে মাছের মাথাটা, মুড়িঘণ্টটা খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। তো এখন মাছের মাথাগুলো আমার সব দেওয়া হয়ে গেল, উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। আর আজকের রান্নাটা যারা একেবারেই নতুন রাঁধুনি তাদের জন্য বেশ উপকার হবে, একেবারেই সহজ একটা রেসিপি। তো মাছের মাথাটা কিন্তু আমি ভাজি করে নিলাম, আর এই কড়াইটাতেই আমি কিছু আলু ভাজি করে নেব, কেটে ধুয়ে রেখেছিলাম। সেটা আমি লবণ দিয়ে হলুদ ছাড়াই লাল লাল করে একটু ভাজি করে নেব। তো এটা একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে করে একটু সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো এখন লাল করে ভাজা হয়ে গেল, আমি এখন তুলে রাখছি। আর আজ আমি ফোড়নে দেব এখানে জিরে, গরম মশলা, তেজপাতা। তো এগুলো যখন লাল লাল হয়ে যাবে, তো সবগুলো বাটা মশলা দিব এখানে, জিরে, ধনে, শুকনো মরিচের গুঁড়া, হলুদ আর আদার পেস্ট। এটা দেওয়ার পরে দিয়ে দেব আমি আলু আর মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, সেগুলো একসাথে দিয়ে ভালো মতন কষিয়ে নেব, একেবারে ভালো মতন মানে ভাজা ভাজা করে নেব আর কি। তারপরে যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেব আমি খানিকটা জল, আলু আর মাছের মাথাটা যাতে সিদ্ধ হয়ে যায় ভালো মতন। তো এবার আমি ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। তারপর উঠিয়ে আমি এখানে গরম মশলার গুঁড়োটা, রাঁধুনি গরম মশলার গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একদম মাখা মাখা হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব। তো ফাইনাল লুকটা দেখুন, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খেতে দুর্দান্ত। ভালো লাগলে অবশ্যই রান্না করে খাবেন, আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালোবাসা অবিরাম রইল। ধন্যবাদ, নমস্কার।